আত্মশুদ্ধির দরজা যারা হাসিল করেছে, আত্মশুদ্ধি যারা জীবনে অর্জন করেছে, ওই মানুষগুলির জন্য সুসংবাদ, ওই মানুষগুলির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়েলকাম, স্বাগতম, মারহাবা তাদেরকে বলে দেন। ওই বান্দাগুলি যারা আত্মশুদ্ধি অর্জন করেছে, ওই মানুষটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দিদার পেয়ে গেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি তার আত্মার পরিচয় পাইছে, যেই ব্যক্তি তার আত্মাকে চিনতে পারছে, যেই ব্যক্তি তার রুহানির পরিচয় হাসিল করতে পারছে, জগতে বৈশা মানুষটা 70,000 নূরের পর্দা ভেদ করে দুনিয়ার জমিনে আমি আল্লাহর পবিত্র মেরাজের দরজা অর্জন করে জায়গার মধ্যে বৈশা মান্দারপুরের জমিন থেকে আমি আল্লাহর মুলাকাতের মধ্যে মিশে যাবে। বসে আছে মান্দারপুরের জমিনে, মিশে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুলাকাতে। মানুষ বুঝতেও পারবে না, মানুষগুলি অনুমান করতে পারবে না, মানুষগুলি বুঝে শেষ করতে পারবে না। মনে হইব সাধারণ মানুষের কাতারের মধ্যে একটা মানুষ বসে আছে, মানুষটাও মনে হয় তাদের মতোই সাধারণ, কিন্তু আল্লাহ বলেন না রে বান্দা, না, আত্মশুদ্ধি যার অর্জন হয়েছে ওই বান্দারা দুনিয়ার মানুষের কাতারের মধ্যে থাইকাও আমি আল্লাহর দরবারে অসাধারণ বান্দা হয়ে গেছে। ওই অসাধারণ বান্দাটা ওই জায়গার মধ্যে বৈশা যাইতে হয় না, আসতে হয় না, কোথাও গমন করতে হয় না। ওই জায়গায় রুহানির কানেকশন দিয়া, কালবের পাওয়ার দিয়া জায়গার মধ্যে বৈশাই আমি আল্লাহর দিদারের মধ্যে মিশিয়া যাবে। আল্লাহু আকবার। এমন একটা মাহফিল হলো এই খানকা শরীফের মাহফিল, এমন একটা মাহফিল হলো খানকার মাহফিল, যে জায়গায় বসলে এই খানকার মধ্যে বোরাক লাগে না। এই খানকা থেকে আমার নবী উম্মতকে এমন একটা স্পেশাল ক্ষমতা দান করেছেন, এই খানকায় বসে সাধারণ মানুষটা ইবাদত করবে, মুরাকাবা করবে, চোখের পানি ফেলে কাঁদবে। ওই মানুষটা এই দুনিয়ার খানকায় দরবার গুলিতে বসে বসে আমার নবী পাকের ইত্তেবা, নবী পাকের পবিত্র গোলামি লইয়া আমার আল্লাহর পবিত্র জিকির আজকার মুরাকাবার মধ্যে এমন ভাবে মিশে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কালবের পর্দা উঠায় ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাইতে মাঝখানে দুনিয়ার প্রতিবন্ধকতার যত দরজা আছে সব রিপুর দরজাগুলি আল্লাহ উঠায় ফেলবেন। ওই বান্দার কালবের পাওয়ার সেকেন্ডের মধ্যে আল্লাহ এমন একটা নজর মানুষের কালবের মধ্যে দিয়েছেন, ওই যাদের আত্মশুদ্ধি অর্জন হয়েছে নবীজি বলেন, বান্দারে, ও আমার আল্লাহর বান্দারা, ও আমার উম্মতেরা, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ, ওলি আউলিয়ার নজরটারে ভয় করো, কেননা তারা যখন কারো দিকে নজর করে ওই কালবের চোখে তাদের এত বড় পাওয়ার আল্লাহ দান করেন যে দুনিয়ার সাধারণ চর্মচক্ষু নয়, ওই কালবের চোখে ওই পাওয়ার দিয়া মানুষটা এমন ভাবে নজর করে আল্লাহ রাব্বুল আলামিনের নূর দিয়া ওই কালবের চোখ দিয়া দুনিয়ার জমিনে বৈশা স্বয়ং আল্লাহরে দেখতে থাকে। এই বান্দার কালবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরের পাওয়ার সেট হয়ে যায়, আমার আল্লাহর নূরের পাওয়ার সেট হয়ে যায়। আল্লাহ আসমান থেকে আল্লাহ তার পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে তিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যে অবস্থায় আছেন, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আরশে আলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তবে এটা হলো রূপক অর্থে আমার আল্লাহ লা জামান লা মাকান, আরশ পর্যন্ত আল্লাহকে ধারণ করার ক্ষমতা নাই। যদি আল্লাহকে আরশ ধারণ করতে পারে তো আরশ আল্লাহর চাইতে বড়, আরশ আল্লাহর চাইতে কি বড়। কিন্তু আমরা দলিলে বলি আল্লাহু আকবার, আল্লাহ বড়। কে বড়? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহর মতো লাইসা কামিসলিহি শাইউন, তার মতো আর কিছুই তিনি সৃষ্টি করে নাই। সুতরাং বাবাজিরা আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখানে একটা চেয়ারের মধ্যে বসে আছি, সোফা। তো যদি বলা হুজুর সোফাতে বসে আছে, তাহলে সোফাটা আমার চেয়ে ছোট্ট না, সোফাটা আমার চাইতে বড়।
তাইলে আমাকে জায়গা দিতে পেরেছে, আমি এটার মধ্যে বসার মতো একটা স্পেস পেয়েছি, ঠিক না বেঠিক? যদি এটা গ্লাসের মতো ছোট্ট হইতো আমি ভয়ে বসতে পারতাম না, ঠিক না বেঠিক? তা আল্লাহ যদি আরশে মুআল্লায়, আল্লাহর বাড়ি যদি আরশই হয়, তাইলে আল্লাহ আরশের ভিতরে আছে, তাহলে আরশটা আল্লাহর চাইতে বড়। বাবাজিরা আমার, এতে করে আরশ বড় হয়ে যায়, ঠিক না বেঠিক? আরশ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি এটা সিংহাসন, এটা আল্লাহর চাইতে বড় না। যেমন মোবাইলের মধ্যে আপনার ছবি তোলা হয়েছে, আপনি মোবাইলটা বানাইছেন, সম্মেলনে লাখ লাখ মানুষের ছবি তুলছেন, সব মানুষকে মোবাইলের পেটের ভিতরে ঢুকা দিয়েছে, বুঝতে পারছেন? মোবাইলের ভিতরে একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে সবাই গিয়া ভিডিও করে সেভ হইয়া মেমোরির ভিতরে ঢুকে গেছে। আপনি একটা মানুষ, মেমোরিটা হলো হাতের আঙ্গুলের সামনে ছোট্ট একটা মেমোরি। এই মেমোরিতে যদি আপনি মোবাইলের ছবি তুললে আপনার পুরা বডি এই একটা ছবি হইয়া মেমোরির মধ্যে ঢুকে থাকতে পারে। আপনি বানাইছেন মেমোরি, দুনিয়ার মানুষ বানাইছে না মোবাইলের মেমোরি। ছবি তুললে আবার মানুষটা মেমোরির মধ্যে গিয়ে সংরক্ষিত হয়ে যায়, ওই জায়গায় গিয়ে সেভ হয়ে যায়। তো মোবাইলে যদি আপনার তৈরি করা মোবাইলে যদি আপনি ছবি হিসাবে সেভ হয়ে যাইতে পারেন, বাবাজিরা আমার, আল্লাহর তৈরি করা আরশের মধ্যে আল্লাহই বানাইছে, ওই আরশে মোবাইলের সেই ছবির মতো, সেই মেমোরির মতো আমার আল্লাহ সেই মেমোরির মতো আবার আরশের মধ্যে কুদরতি ভাবে, আরশ বড় না বরং মেমোরির মতো আল্লাহ এমন করে বানাইছেন যে ওই আরশের মধ্যে আমার আল্লাহ থাকতে পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? কিন্তু মূলত আরশ বড়, যেমনই ভাবে মোবাইলের মেমোরিও আপনার চাইতে বড় না। আপনি বানাইছেন মোবাইল, এরপরে মেমোরিও আপনি বানাইছেন, ছবি উঠাইলে আপনার পুরা ছবি মেমোরির মধ্যে মোবাইলের মধ্যে দেখা যায়, ঠিক না বেঠিক? আল্লাহকে এর চাইতে কুদরত আল্লাহর কম না বেশি? আপনার চাইতে আল্লাহর কুদরত কম না বেশি? আল্লাহু আকবার। কুদরতওয়ালা তার কুদরতের পাওয়ার দিয়া ওইভাবেই মোবাইলের মেমোরির মতো আরশের কুরসিতে অবস্থান করতে পারে কি পারে না? আমার বাবাজির, এরপর নবীর দিদার কিন্তু পরিপূর্ণ আল্লাহর আরশে হয় নাই। যত তাফসীর প্রমাণ করে আমার নবীর আল্লাহ নিয়ে গিয়েছেন লা জামান লা মাকান। এইটা কোরআনের আয়াত। কোরআনের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা শুনিয়া নাও। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লা, আমার দয়াল নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটে চলে গেলেন। আল্লাহ বলেন উদুনু মিন্নি, নবী গো আপনি আমার আরো নিকটে চলে আসেন। নবী আরো নিকটে চলে যায়। আমার আল্লাহ কই উদুনু মিন্নি, আপনি আমার আরো নিকটে চলে আসেন। নবী আরো নিকটে আল্লাহর কাছে চলে যায়। এবার আমার আল্লাহ বলেন উদুনু মিন্নি, আপনি আমার আমি আল্লাহর আরো নিকটে চলে আসেন। এইভাবে উদুনু মিন্নি উদুনু মিন্নি উদুনু মিন্নি, আপনি আমার আরো নিকটে চলে আসেন, আরো নিকটে চলে আসেন, আরো নিকটে চলে আসেন। আমার নবী যাইতে 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 আল্লাহর এত কাছে এত নিকটে চলে গেলেন। কত নিকটে, এই কথা আমার নবী আমার আল্লাহ এর ভিতর কত রহস্য কেউ বর্ণনা করে নাই। শুধু আমার নবী এতটুকু আমাদেরকে বলেছেন, এই উদুনু মিন্নি বলতে আমার নবী বলেছেন, ও আমার বান্দার, ও আমার আল্লাহর বান্দারা, আমি নবী আল্লাহর নিকটবর্তী হইতে 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 এত কাছে চলে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা আল্লাহু ইয়াদাহু আলা উনুকি, আল্লাহ তার পবিত্র কুদরতি হাতগুলি আমি নবীর কাঁধের মধ্যে জড়ায় ফেললেন। আমি এমন ভাবে আল্লাহর মধ্যে মিশে যাই, এমন ভাবে আল্লাহর মধ্যে মিশে গেলাম। ডাইনে তাকায় দেখলাম আল্লাহ, এমন ভাবে আল্লাহ আমার মিশায় ফেলছে। তাকাইতে দেখি ডান পার্শ্বে আল্লাহ, তাকাইতে আমার বামে দেখি আল্লাহ, তাকাইতে আমার পিছনে দেখি আল্লাহ, তাকাইতে আমার সামনে দেখি আল্লাহ, তাকাইতে আমার উপরে দেখি আল্লাহ। আমি যেই দিকে চোখ ঘুরাই, আমি যেই দিকে চোখ বাড়াই, আমি যেই দিকে চোখ মিশাই, ওই দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে লাগলাম। সুবহানাল্লাহ। যেই দিকে আমি চোখ মিশাই
যেই দিকে আমি চোখ বাড়াই, ডানে তাকাইলো আল্লাহ, বামে তাকাইলো আল্লাহ, সামনে তাকাইলো আল্লাহ, পিছনেও আল্লাহ। এবার বলেন নবী আল্লাহর কোন জায়গাটার মধ্যে মিশে গেছে? এবং আমার নবীজি বলেছেন, আমি কোনো অন্য অন্তর্চক্ষুর আল্লাহকে দেখি নাই। অন্তর্চক্ষু সেটা তো দিদারের মহাজগতে মিশে গেছেই। আমার নবী বলেন, আমি ডাইরেক্ট কপালের চক্ষু দিয়ে আল্লাহরে দেখছি। আমি আমার আল্লাহরে রায়ুম বিল আইন, একদম আমি আমার স্বচক্ষে আমার আল্লাহরে দেখছি। এইটার দলিল আমার আল্লাহ দিয়ে দিলেন। আমার দয়াল নবীরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মহা মুলাকাতের কথা বলে আমাদেরকে জানায় দিলেন, মা যাগাল বাসরু ওয়া মা তাগা ওয়া মা কাযাবাল ফুয়াদু ওয়া মা তাগা। আমার নবী আমার আল্লাহরে এমন ভাবে দেখলেন, মা যাগাল বাসরু ওয়া মা তাগা। আমার দয়াল নবী আমার আল্লাহরে এমন ভাবে দেখলেন, আমার দয়াল নবীর আমার নবীর চক্ষুগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের মধ্যে, আমার আল্লাহর দিদারের মধ্যে আমার নবীর চক্ষুগুলি একটু জলসে ওঠে নাই, ভ্রু কুটিও মারে নাই। এমন আল্লাহর নূর ডাইরেক্ট তাজাল্লি, ডাইরেক্ট আল্লাহর নূর দেখতে লাগলেন, আল্লাহর মহা দিদারের মধ্যে মিশে গেলেন। কিন্তু আমার নবীর এই চর্ম চক্ষুগুলি একটু কম্পন মেরে ওঠে না। আল্লাহু আকবার। আর দলিলটা কেউ দেয় না, দিছে আল্লাহ, মা যাগাল বাসর ওয়া মা তাগা। আমার নবী আমার আল্লাহর এমন দেখা দেখছে, চোখগুলি একটু কম্পন মারা, একটু ভ্রুকুটি, একটু ঝিঝি, এই ধরনের একটু কাঁপুনি মেরে ওঠে নাই। সুবহানাল্লাহ। ওয়া মা কাযাবাল ফুয়াদু ওয়া মা তাগা। আমার নবী আমার আল্লাহর এমন ভাবে দেখছে, আত্মা পর্যন্ত একটা মুহূর্তের জন্য বিচলিত হয় নাই, দৃঢ় স্থির একদম স্বচক্ষে, একদম আমার নবী সজ্ঞানে 27 বছর পর্যন্ত আল্লাহরে দেখছে। সুবহানাল্লাহ। কয় বছর পর্যন্ত? 27 বছর পর্যন্ত আমার আল্লাহর দিদার লাভ করছে। সকলে বলি মারহাবা, সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান দয়াল নবী আল্লাহর মেহমান। নবী জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান দয়াল নবী আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান দয়াল নবী আল্লাহর মেহমান। আল্লাহ বলেন, দোস্ত আমার শুনবো যত আর জি আপনার গো। আল্লাহ বলেন, দোস্ত আমার শুনবো যত আর জি আপনার গো। যাহা চাইবেন তাহাই পাইবেন, যাহা চাইবেন তাহাই পাইবেন, করব না কু অপমান দয়াল নবী আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান দয়াল নবী আল্লাহর মেহমান। হায়রে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো। উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো। উম্মতে
রে জান্নাতে দিয়া উম্মতের জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ দয়াল নবী আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান দয়াল নবী আল্লাহর মান নবী উম্মতের জান্নাত দিয়া উম্মতের আল্লাহ উম্মতের জান্নাত দিয়া উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ দয়াল নবী আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান দয়াল নবী আল্লাহর মেহমান সকলে বলি আমিন আমার বাপজিরা আশিকিনে জাকিরিনেরা অল্প সময়ের ধরে কথাগুলি বলে শেষ করার চেষ্টা করছি ও আমার বাবাজিরা আমার নবী আমার আল্লাহরে দেখলেন সরাসরি কপালের চক্ষু আমার নবী চর্মচক্ষু দিয়ে আল্লাহরে দেখলেন 1-2 বছর নয় একাধারে 27 বছর পর্যন্ত আমার নবী আমার আল্লাহরে দেখলেন মূলত এই মেরাজটা ছিল আমার আল্লাহর একটা হুব্বে শারফা আমার আল্লাহর নবী প্রেমের আমার নবীরে আল্লাহ কত ভালোবাসে এই বিশুদ্ধ প্রেমের মহত্তম একটা প্রকাশ ও আমার বাপজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজিরে কত ভালোবাসে বিদায়ের সময়টার দিকে তাকাইলে ওইখান থেকেই বোঝা যায় আমার নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে আমার আল্লাহ যখন আমার নবীরে 27 বছর আল্লাহর প্রেমের মধ্যে মিশায়া রাইখা আল্লাহ আমার নবীর প্রেমের মধ্যে মিশে থেকে আমার দয়াল নবীর সমস্ত নিদর্শনগুলি দেখাইয়া একবার 2 বার নয় 70,000 বার আরেক কিতাবের মধ্যে বিশুদ্ধ ভাবে আসছে আমার আল্লাহ আমার নবীর সঙ্গে 90,000 বার কালাম করেছে এই 90,000 বার কালাম করে এত কথা বলে বন্ধুর সঙ্গে বন্ধু মন মিশাইয়া এত কথা বলে কি জানি প্রেমের কথা কি জানি এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে কথা 90,000 কালাম করে এরপর আমার আল্লাহর মনের ভালোবাসা আমার নবীর প্রেম নবীর সঙ্গে প্রেমের আলাপ ফোরায় না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর বিদায় দিতে গিয়া বললেন বন্ধু আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম অনেক কথা আমি সেইগুলির দিকে যাই না শুধুমাত্র অল্প সময় একটু এই বিষয়টার একটু ইশারা দিয়ে শেষ করার চেষ্টা করব আমার আল্লাহ কয় বন্ধু আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম আমার নবী নামাজ নিয়ে যখন চলে আসছে চতুর্থ আসমানে আসলে হযরত নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয় মতান্তরে আমার নবী সপ্ত আসমানে আসলে মতান্তরে প্রথম আসমানের দিকে চলে আসলে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয় এই চতুর্থ আসমানে মুসার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে আল্লাহর নবী যখন দুনিয়ার দিকে আস্তে করে প্রত্যাবর্তন করতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া সাইয়্যিদাল মুরসালিন হযরত মুসা আলাইহিস সালাম আমার নবীরে দেখে সালাম দিয়ে দিলেন ও সব নবীদের নেতা ও নবীদের সাইয়্যিদ আপনাকে সালাম এই কথা বলে হযরত মুসা আলাইহিস সালামকে সালাম দিয়া হযরত মুসা আলাইহিস সালাম আমার দয়াল নবীরে সালাম দিয়া আমার দয়াল নবীকে সালাম পেশ করে এবার আমার নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সঙ্গে কি আপনার কালাম হয়েছে মোলাকাত হয়েছে কথা হয়েছে এবার আমার দয়াল নবী আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এই কালামগুলির কথা বিশেষ করে বিদায় সময়ের কথা তিনি হযরত মুসা আলাইহিস সালামের কাছে তুলে ধরলেন আল্লাহর নবী মুসা কয় আল্লাহ আপনাকে কি দিয়েছেন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন হযরত মুসা কয় কেমন করে সম্ভব আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল সবল সটাম দেহের উম্মত অনেক শক্তি ছিল দেহের মধ্যে অনেক শক্তিশালী উম্মত
উম্মত, কিন্তু এই এই 2 ওয়াক্ত নামাজই পড়তো না। আর আপনার উম্মতের জীবনে 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ যদি নিয়ে যান পর্বত নাই, বরং পাইকারি হারে আপনার উম্মত গুলি জাহান্নামী হয়ে যাবে। মুসা আলাইহিস সালামকে ইয়া রাসূলুল্লাহ নামাজ তো পড়তোই না, বরং এই নামাজ যদি দুনিয়াতে লইয়া যান তো মনে হয় না কোন উম্মত জান্নাতে ঢুকবে, বিনা হিসাবে সব জাহান্নামী। কেন? কই ফজর নামাজ পড়ার পরে এরপরে আধা ঘন্টা পরে আরেক ওয়াক্ত নামাজ চলে যাবো, এইটা পড়তে না পড়তে সালাম ফিরেতে আবার 10 মিনিট পরে আরেক ওয়াক্ত চলে যাবো। কারণ 5 ওয়াক্ত নামাজের মাঝখানে দেখেন ফজর, যোহর, আসর, মাগরিব, মনে হয় যে আসর পড়লি মাগরিবের বেলা 2 বাজায়, বুঝতে পারছেন নি? তারপরে মাগরিব পড়লি মনে হয় এশারে আজান দেয় অবস্থা অল্পক্ষণ পরে। মানে এর মধ্যে 5 ওয়াক্তের মধ্যে যদি সময় এত স্বল্প হয়, আর যদি ওয়াক্ত 50 ওয়াক্ত হইতো তো এক ওয়াক্তের সালাম ফিরে আরেক ওয়াক্তে লেগে দাঁড়াইতে হইতো, এক ওয়াক্তের সালাম ফিরে আরেক ওয়াক্তে লেগে 5-এর অবস্থা দিয়েই হয়, ঠিক না বে ঠিক? আসরের নামাজ পড়লে শীতের দিনে মনে হয় যে মাগরিব আর মানে সালাম ফিরাইতে মানে মাগরিব চলে আসছে, ঠিক না বে ঠিক? তাইলে আসরের আর মাগরিবের মধ্যে 1 ঘন্টার ডিফারেন্সের সময়ের মধ্যে যদি এত কাছাকাছি হয়, এখন এই 5 ওয়াক্তের মধ্যে সময়ের এত ঘনত্ব, এত কাছাকাছি, এটা 50 হইলে মনে হয় যে একটা সালাম ফেরানোর সাথে সাথে আরেক নামাজ নিয়ে দাঁড়ায় যেত, ঠিক না বে ঠিক? কেউ যে জোহরের সময় শেষ, এশরাকের সময় শুরু, মনে করে এই এশরাকের সময় শুরু, ফজরের সময় শেষ, এশরাক শুরু, কে এশরাক শেষ, কই চারটে নামাজ শুরু, সালাম ফিরাইতে আর করতো। এইভাবে 50 লক্ষ উম্মতে কই ধর্ম কর্ম, কই সংসার, কই ছেলে মেয়ে কিচ্ছু করার সুযোগ থাকতো না। এই নামাজের ভয়ে অনেক উম্মত আপনার লোকে দেখা করতো না, বুঝতে পারছেন? নামাজের বই আপনার দেখা করতো না, সব কোন দিকে যাইব গিয়া। এত বড় নামাজ 50টা ওয়াক্ত, 1 সেকেন্ড ঘুমের জন্য সময় থাকতো না, ওয়াক্ত 50টা। এর মধ্যে যদি 4 রাকাত 3 রাকাত করে হতো 700, মিনিমাম 200 রাকাত, বুঝতে পারছেন? 2 রাকাত করে হতো 100 রাকাত, 50 ওয়াক্তের নামাজ 2 রাকাত করে হইলো কত রাকাত? 17 রাকাত আদায় করতে আমাদের যে অবস্থা 5 বারে। বাবাজি না পান কোন সময় খাইব? সুবহানাল্লাহ, পান খাওয়ার কোন সময় শাস্ত্রে বসে দরবারে সমাজ নেই, কোন সময় নাই। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? হযরত মুসা আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি মুসার অনুরোধ আর দেরি করবেন না, তাড়াতাড়ি যান, আমার আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে যান। আমার আল্লাহরে বলেন আল্লাহ যেন নিজ অনুগ্রহ, নিজ মায়ায়, আল্লাহ যেন নিজ দয়ায় আপনার উম্মতের জন্য নামাজগুলিরে কমায়া দেয়। আল্লাহ যেন আপনার উম্মতের জন্য ফরজ করা এই নামাজটারে কমায়া দেয়। হযরত মুসা আলাইহিস সালামের অনুরোধে আমার নবী সঙ্গে সঙ্গে ফিরে রওনা করছে, আবার আরশে মুআল্লায় হাজির, চতুর্থ আসমান থেকে ফিরে আবার আরশে মুআল্লায় যাইবো, আবার সিদরাতুল মুনতাহায় 7th আসমানে, এরপর সিদরাতুল মুনতাহাকে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা, এই 70,000 পর্দা পাড়ি দিয়ে আবার আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে সময়। আল্লাহু আকবার, হিসাব করলে মেরাজের মধ্যে আমার নবী 1-2 বার না, শুধু 9 বার চতুর্থ আসমান থেকে ফিরে আল্লাহর কাছে গেছে। প্রতি একবার গেলে আল্লাহ 5 ওয়াক্ত কমায় দেয়, প্রতি একবার গিয়ে আল্লাহর কাছে আরজ করলে আল্লাহ 5 ওয়াক্ত কমায় দেয়। এইভাবে কমাইতে আমার নবী 9 বার আসলেই ফিরা। মুসা কয় কত রাকাত? 45 রাকাত। তাই সর্বনাশ, 2 রাকাতই পড়ছে না, 2 ওয়াক্তই পড়ছে না আমার উম্মত। আর আপনি 45 ওয়াক্তের কথা কোন, তাড়াতাড়ি যান। আবার গেলে আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে, নয় ফিরে আইলে মুসা কয় রাকাত? 40 ওয়াক্ত। তাই সর্বনাশ, পড়বেই না, আবার যান। এইভাবে যাইতে যাইতে আমার নই একাধারে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমাইছে, গেছে 9 বার। কয়বার? প্রতি একবার যাওয়ার মধ্যে 5 ওয়াক্ত করে কমাইছে, 5-9 45। এই 45 ওয়াক্ত নামাজ 9 বারে কমাইছে। কয়বারে? 9 বারে কমাইছে। আমার বাবাজিরা, আমার নবী যখন একবার যান
আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায়া দেন, আমার নবীর দিকে তাকায়া থাকেন, মনে হয় আমার আল্লাহর আত্মা যেন পুড়ে যায়, আল্লাহ যেন সইতে পারে না, প্রেমের আগুনে যেন আল্লাহ একদম জ্বালা পুরা, আল্লাহর অন্তর জ্বালা পুরা হয়ে যায়, আল্লাহ যেন প্রেমের আগুনে পুড়ে 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 নবী প্রেমে যেন আল্লাহ পাগল পারা হইয়া যায়। কারণ আমার নবী একবার গেলে আমার আল্লাহ শুধু আমার নবীর দিকে তাকায়া থাকে। আমার আল্লাহ কতক্ষণ পর্যন্ত নবী দোয়া করে নামাজ কমানোর জন্য, আমার আল্লাহ মন ভরে নবীর কথাগুলি শুধু শুনলে আমার আল্লাহর আত্মা জোড়ায়, নবীর সাউন্ডটা শুনলে, আমার নবীর দেখলে আমার আল্লাহর আত্মার জোড়ায়, আমার আল্লাহর আত্মা বড় শান্তি পায়। যেই মাত্র আবার চলে আসবে আমার নবী যখন রওনা করে, আল্লাহর অন্তরটা যেন, আত্মারা যেন নবী প্রেমের আগুনে দাউ 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 করে জ্বলতে শুরু করে। আমার নবীর পিছন দিকে, আমার নবীর দিকে আমার আল্লাহ তাকায়া থাকে। হায়রে চাহিবার তৃষ্ণা, আমার নবীর দেখার তৃষ্ণা যেন আমার আল্লাহ পাকের মিটে না। আমার আল্লাহ শুধু তাকায়া থাকে। কয়বার? একবার দুইবার নয়, 9বার আমার আল্লাহ আমার নবীরে নিয়ে গেলেন। আল্লাহ কিন্তু প্রথমবারই আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমাইয়া মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলে পারতেন। আল্লাহ, আমি আপনাকে বলতে চাই, আল্লাহ কি জানে না মূলত নামাজ কয় রাকাত হইব? সবাই বলেন, এটা কি আল্লাহ ওই একবার নবীরে নাটক কইরা নেওয়ানোর পরে কমাইতে কমাইতে এরপরে কি আল্লাহ বুঝছে 5 ওয়াক্ত স্থির হইব? এটা এতবার নবী আসলে আল্লাহ কমাইবো, কমাইতে কমাইতে এরপরে শেষে গিয়ে একটা সিদ্ধান্ত ফলাফল হইব। এটাকে বীজগণিতের পাটিগণিতের অঙ্ক যে করতে করতে গিয়ে ফলাফল হইব। এটা কি আমার আল্লাহ এই অঙ্কের ফলাফল কি হবে জানে না? আরে বলেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ 45-এর জায়গায়, বিশেষ করে 50-এর জায়গায় কমতে কমতে 5 ওয়াক্ত হবে। এই কথাটা আল্লাহ আমার নবীর যেই সময় নামাজ দেয় সর্বপ্রথম, ওই সময় জানে কি জানে না? আরো জোরে বলি, জানে কি জানে না? এই শুধুমাত্র কারণ হলো, এই 50 ওয়াক্ত দেওয়ার কারণ হলো একটা নাটকীয় ঘটনা ঘটবে। নবী যখন মেরাজ থেকে ফিরে 4র্থ আসমানে আসবে, মুসা আলাইহিস সালাম রাস্তায় দাঁড়াইবে, আমার নবীর সঙ্গে কথা হবে। মুসা অনুরোধ করবে যে আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজই পড়তো না, আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ, শুধু নামাজের কারণে সব জাহান্নামী হয়ে যাইব, নামাজ কাজার কারণে। আপনি তাড়াতাড়ি গিয়ে নামাজ, আল্লাহর কাছে গিয়ে নামাজ কমায় আনেন। এটা পরামর্শ করব, আমার নবী ফিরা যাইব। আর তার মূল কারণটা হলো আমার নবী একবার আইব, আমার আল্লাহ আমার নবীরে দেখা 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 এই বিদায়ের তৃষ্ণা আল্লাহর কাছে মিটে না, দেখার তৃষ্ণা মিটে না। নবী ফিরা গেলে এইভাবে বারংবার বারংবার আমার নবীরে দেখা দেখা আমার আল্লাহর আত্মা জোড়াইব। আল্লাহ হায়রে দেখলেই যারে ভালো লাগে, দেখলেই যারে ভালো লাগে, নহিলে বারে জানা। আমার আল্লাহর বন্ধুরে পাইলে গো দিতাম গলার মালা, আমরার নূর নবীকে পাইলে গো দিতাম ভক্তির মালা। আইরে দেখলেই যারে ভালো লাগে, আল্লাহর দেখলেই যারে ভালো লাগে, আল্লাহর নহিলে বারে জালা। আমরার হাবিবুল্লাহকে পাইলে গো দিতাম সালামের মালা, আমরার নূর নবীকে পাইলে
গো দিতাম দরুদের মালা আমরার দয়াল নবীকে পাইলে গো দিতাম ভক্তির মালা বাইরে দেখলে যারে ভালো লাগে আল্লাহর দেখলে যারে ভালো লাগে আল্লাহর নইলে বারে জালা আমরা দয়াল নবীকে পাইলে গো দিতাম প্রেমের মালা আমরার বিপদের কান্ডারি পাইলে গো দিতাম প্রেমের মালা আমার আল্লাহর বন্ধুরে পাইলে গো দিতাম ইশকের মালা বলেন দেখলেই যারে ভালো লাগে আল্লাহর দেখলেই যারে ভালো লাগে নহিলে বারে জালা আমরার নূর নবীকে পাইলে গো দিতাম ভক্তির মালা আমরার দয়াল নবীকে পাইলে গো দিতাম সালামের মালা আমরার দয়াল বান্ধবকে পাইলে গো দিতাম লারে মালা সকলে বলি মারহাবা আমার বাপজিরা আমার আল্লাহ প্রথম সময়ে আমার নবীরে 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলে পারতো তাফসীর প্রমাণ করে এই 5 ওয়াক্তের জায়গায় 50 ওয়াক্ত দিয়া আমার আল্লাহ এক নাটক একটা ইশক আমার আল্লাহর ভিতরে প্রেমের জালার খেলা খেলছে আমার নবীর ফিরায়া চতুর্থ আসমান থেকে 9টা বার বিদায় দেওয়ার পরও আবার নিয়ে গেছে বিদায় দেওয়ার পর আবার নিয়ে গেছে আমার দয়াল নবীর দেখা আমার আল্লাহর আত্মা জুড়ায় না আল্লাহু আকবার আল্লাহু আমার দয়াল নবীর দেখা আরে যারে দেখা আমার আল্লাহর আত্মা জুড়ায় না ওই নবীর দেখা প্রেমিক উম্মতের তৃষ্ণা কেমনে মিটবো কিয়ামত পর্যন্ত এই তৃষ্ণা মিটবে একবার খালি মদিনায় যারা যায় গেলেই মনে হচ্ছে বারে বার যদি মদিনায় পড়ে থাকতে পারতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মদিনা দেখা মদিনা হলো আমার নবীর শহর এই মদিনা নামক শহর একমাত্র আমার নবীর কারণে এইটা শহরে পরিণত হয়েছে ইয়াসরিব দেশটা শহরে পরিণত হয়ে গেল আজকে নূরের শহর বলা হয় মদিনাতুল মুনাওয়ারা নূরে গুলজার শহর বা নূরের শহর আমার দয়াল নবীর কদম লাগলে যদি একটা দেশ নূরের শহর হয়ে যায় আর এটার দিকে তাকাইলে মানুষের মহব্বত আত্মার দরদ কেউ জীবনে তৃপ্তি মিটাইয়া শেষ করতে পারে না এবার বলেন ওই যার কদম লাগলে দেশটা নূরের শহর হয়ে যায় ওই নবীরে দেখা কোন মুমিন আশিক রাসূল কিয়ামত পর্যন্ত আত্মা জুড়াইয়া শেষ করতে পারবে না জালালউদ্দিন সৈয়দী ৭১ বার মতান্তরে ৭৫ বার দেখল নবীজি এতবার দেখিয়াও তাহার তৃপ্তি মনের মিঠে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ৭৫ বার দেখাও খালি মনের মধ্যে একটাই আত্মার মধ্যে তার সারাক্ষণ জল্পনা সারাক্ষণ আত্মার ব্যথা হৃদয়ের সারাক্ষণ তার বিরহ আর একটা বার যদি আমার নবীরে দেখতাম আর একটা বার যদি আমার নবীরে দেখতাম জালালউদ্দিন সুয়ুতী কেমনে ফুরাইবো যিনি সৃষ্টি করলেন ওই আল্লাহ নবীরে দেখে আত্মা জোড়ায় না আল্লাহু আকবার সুতরাং জালালউদ্দিন সুয়ুতী তো আল্লাহর এক সৃষ্টি মাখলুক তো জালালউদ্দিন সুয়ুতীকে আত্মা জোড়াইবো যে সৃষ্টি করছে উনার আত্মাই জোড়ায় না
আল্লাহু আকবার। উনি শুধু দেখলে তাকাই থাকে, নয়ন যায়, ওই মালিক আমার আল্লাহর নয়ন ফিরে। একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখবো, আমি হৃদয় ভরে তোমায় দেখবো, আমি নয়ন জুড়ে তোমায় দেখবো। একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, শেষবারে আমি হৃদয় ভরে তোমায় দেখবো। আল্লাহু আকবার। ফিরে আসে, ফিরায় নেয়, বিদায় দেয়, আবার ফিরায় নেয়। এই বারবার একটাই প্রেমের খেলা, একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি আবার হৃদয় ভরে তোমায় দেখবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি কয় আবার হৃদয় ভরে তোমারে দেখবো, তোমার আবার ফিরায় আনছি, তোমার দেখার তৃষ্ণা আমি আল্লাহর মিঠে। আল্লাহু আকবার। যে আল্লাহর নবীর দেখা তৃষ্ণা মিঠে না, একদল বেঈমান মুনাফিক বলে ওই নবী নাকি এদের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার। ওই কুস্তাক থেকে, বেঈমান এইভাবে নবীর দুশমন থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, ইমানের দুশমন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারে দেখে আমার আল্লাহর আত্মা জোড়ায় না, চতুর্থ আসমান থেকে 9 বার ফিরাই নিয়ে গেছে বিদায় দেওয়ার পরে, খালি একটা বার দেখার জন্য। আসসালামু আলাইকুম, সকলে বলি মারহাবা। আমার ভাইজান হযরত আল্লাহ হযরত মাওলানা আল্লামা আলহাজ বশির আহমদ সাহেব কেবলা এখানে আসছেন। আমার ভাইটা আমাদের হৃদয়ের মানুষ, আত্মার মানুষ। হুজুর এইদিকে বলেন না, হ্যাঁ ভাই সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। এই মাহফিলের একটা বিশেষত্ব হলো, এই মাহফিল আমার অনেকগুলি পীর ভাই বসা, আমাদের অনেকগুলি পীর ভাই বসা। এই মাহফিলে আলহাজ জনাব মোহাম্মদ হুসাইন আহমদ সাহেব আমার ভাইজান বসা। এই মাহফিলের মধ্যে হযরত মাওলানা আল্লামা আলহাজ বশির আহমদ সাহেব কেবলা আমার ভাইজান বসা। এই মাহফিলের মধ্যে আমার ভাইজান জনাব মোহাম্মদ আলহাজ জনাব মোহাম্মদ আবুল খায়ের সাহেব, সুফি আবুল খায়ের সাহেব ভাইজান বসা। এই মাহফিলের মধ্যে আমার আরেকটা মনের ভাই, আমার পীর সাহেব হুজুর কাল দরদি ভক্ত, একবার আত্মার ভক্ত, জনাব মোহাম্মদ হিরণ মিয়া সাহেব সহ এই মাহফিলে কত আশিকিন জাকিরিনরা বসা। অনেকগুলি পীর ভাই, আল্লাহ যেন হায়াত দেয়, সবাই বলি আমিন। আল্লাহ যেন সকলকে সুস্থ করে দেয়, সবাই বলি আমিন। আল্লাহ যেন আরো কমপক্ষে আরো অনেকগুলি বছর আল্লাহ তাদেরকে হায়াত দান করেন। আল্লাহ যেন তাদেরকে হায়াত দেন, আমরা যেন তাদেরকে দেখে দেখে আল্লাহর ওলির সুনজর দোয়া নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিকটা দান করেন, সবাই বলি আমি। কারণ আমার ভাই জনাব আলহাজ মোহাম্মদ বশির আহমদ সাহেব খুব অসুস্থ হয়ে গেছে। গত কয়েকদিন আগে বলা চলে যে বারংবার একদম অপারেশনের দরজা থেকে ফিরে আসছে, তাও সুস্থ নয়। হার্টের দিক থেকে, বাল্বের দিক থেকে অনেক অসুস্থ, পালসের একদম জটিল অবস্থায় চলে গিয়েছে। আল্লাহ যেন ওনাকে পূর্ণ সুস্থতার দরজা ভিক্ষা দেন, মদিনাওয়ালার খাতিরে দান করে, সবাই বলি আমি। আমার ভাইজান যেন হুসাইন আহমদ সাহেব আগে আমার সঙ্গে কত মাহফিলে যাইতো, এবার কতগুলি ফোন দিছি, নিতে পারি না। কি ফোনটা দিলে কোথায় আমি খুব অসুস্থ, আমি আর হুজুর এখন বসে থাকতে পারি না, এখন এই ঠান্ডাটা সইতে পারি না। এই বিভিন্ন ভাবে আগে ফোনটা দিতে দেরি হইতো, চলে যাইতে দেরি হইতো না, আর এখন বারংবার বললো নিতে পারি না, স্বাস্থ্য আর কোলায়। আমার ভাই জনাব আবুল খায়ের সাহেব খুব অসুস্থ, শ্বাসকষ্টে সারাদিন রাত্র মনে হয় যে জীবনের সঙ্গে কঠিন সংগ্রাম করে প্রতিটা দিন আর রাত কাটে। আমার ভাইজান হিরণ মিয়া সাহেব, উনি অনেক অসুস্থ হয়ে গেছে, পারিবারিক ভাবে পরিবার সহ অনেক আপন জন অসুস্থ। আল্লাহ যেন আমার পীর ভাই পীর বোন সহ ওনাদের আহান আওলাদ সঙ্গে আমাদের মুরিদ মুত্তাকিন বক্তবৃন্দ, এখানে যত ওলিয়া উলিয়ার পাগলেরা আশিকেরা, আল্লাহ যেন সকলের উপরে এই মুহূর্তে মদিনার রহমত ঢাইলা দেন। আল্লাহ সকলের ঘরে ঘরে আমার নবীর বরকত দিয়া ভরপুর করে দেন। সর্ব উন্নতি তারাক্কি সমৃদ্ধির দরজাগুলি আমার আল্লাহ দান করে দেন। রিজিক দৌলত নিয়ামত দিয়ে আল্লাহ তাদের সংসারগুলিকে ভরপুর করে ফেলেন। আল্লাহ যেন এই মাহফিলটারে মদিনার রহমতের মাহফিল বানায় দেন। আল্লাহ যেন এই মাহফিলটারে পুরকুরি ননির দোয়ার মাহফিল বানায় দেন।
সতুর আর কুতুবের তাওয়াজ্জুর মাহফিল বানায়া দেন। আল্লাহ যেন এই মাহফিলটাকে মদিনা ওয়ালার সঙ্গে কানেকশন করে দেন, এই মাহফিলটাকে যেন আরশে মুআল্লার সঙ্গে কানেকশন লাগাইয়া দেন। আল্লাহ যেন এই মাহফিলের সকলকে বান্দা থেকে বন্ধু বানায়া নেন। এই মাহফিলেই যেন আল্লাহ এই বন্ধুগুলির বেলায়েতের ওলিউল্লাহ বানায়া দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার আল্লাহর দরবারে এই খাস দোয়া আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমার ভাইগুলির জন্য আল্লাহ পূর্ণ সুস্থতার দরজা দান করেন। আমার বাবাজিদের খেদমতে বলতে চাই, বাপজি রে, আমার আল্লাহ যারে দেখে আত্মা জোড়াইয়া শেষ করতে পারে। তাফসীর বারবার এই কথাটা প্রমাণ করে একটা কথাকে বারবার হাইলাইট করেছে আমার নবীর মেরাজের অধ্যায়ের মধ্যে, যে আমার নবীরে যে আল্লাহ 9 বার করে চতুর্থ আসমান থেকে ফিরাইয়া দিলেন। কারণটা কি জানো? এটার মধ্যে গুর রহস্য কি জানো? এই গুর রহস্য কারণ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যে ফাইনাল হবে এটা আগেই জানে, সবসময় জানে। আল্লাহর কাছে কোনো অতীত নাই, ভবিষ্যৎ নাই, বর্তমান নাই। আল্লাহর কাছে সব সমান, সব সামনে, সবই বর্তমান। ভবিষ্যতের যা আছে তাও তার সামনে, অতীত যা আছে তাও তার সামনে, তিনি সব জানেন। তার কাছে কোনো কিছুই গোপন নাই, বরং সবকিছুর সৃষ্টিকর্তাই তিনি। তো নামাজও কয় ওয়াক্ত হইবে আমার আল্লাহ জানে কি জানে না? নবী শেষ পর্যন্ত কয় ওয়াক্ত হইলে মাইনা নিব জানে না? জানে। কিন্তু কেন 50 ওয়াক্ত নিল? আর দেওয়ার পরে বা কেন? এটার কমাইতে আবার 5 9 45 একাধারে প্রতিবার নবীরে ফিরায় নিল। নবী ফিরায় গেলেন, আমার আল্লাহর দরবারে গেলে 5 ওয়াক্ত কমান, আবার ফিরে আসছে। এইভাবে চতুর্থ আসমান থেকে ফিরায় 9 বার নিচ্ছে। জায়গাটা কিন্তু অল্প না। চতুর্থ আসমানের পরে পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, এরপরে 70,000 নূরের পর্দা, প্রত্যেকটার দূরত্ব 500 বছরের রাস্তা। এই সবগুলি পানিতে আরশে মুআল্লা, আবার লা জামান লা মাকান, যেখানে আরশেরও ওই জায়গা চিনার বুঝার দেখার কোনো ক্ষমতা নেই, শুধু আল্লাহই আল্লাহ। ওই মাকামে আবার নবী নিয়ে গেলেন কি দিয়া? আজ আওয়ার সময় তো প্রথম বুরাক ছিল, পরে রফরফ ছিল, কিন্তু 9 বার যাইবালা কি আছিল এটা আল্লাহর নবী ছাড়া কেউ জানে। সুবহানাল্লাহ। বুঝাই দিছে এই কথা যে এই দুনিয়া থেকে যে নবীজিকে আল্লাহ নিয়ে গেলেন এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত প্রথম সফরে বুরাক দিয়া, আর ওইখান থেকে নিয়ে গেলেন রফরফ দিয়া। কিন্তু পরবর্তীতে যখন 9 বার নিয়ে যায় তখন বুরাক রফরফের কোন ইতিহাস এই তাফসীরের মধ্যে নাই। তাইলে কি দিয়ে গেল? ওইখানে আমার নবী গিয়েছে যেখানে বুরাকও জানে না, রফরফও জানে না, সেইখানে আমার নবী সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের তৈ দিয়া শুধু আল্লাহর নবী কিভাবে কেমনে দিদার হয়েছে এটা আর জগতের কেউ জানে না। বুরাক রফরফ তারা পর্যন্ত বলতে পারে না। আল্লাহু আকবার। বুরাক রফরফ পর্যন্ত এই প্রেমের খবর কেউ জানে? জানবো কেমনে? নবীরে ভালোবাসছে এমন মানুষটার আত্মার মধ্যে কি ভালোবাসা, এইটা বুরাক রফরফ তো পরের কথা। কিরামান কাতিবিন পৃথিবীর সব জানে, কিন্তু আল্লাহর নবীর সঙ্গে আশেকের কি প্রেমটা হয়, এই কি দিদারটা হয়, কি মুলাকাতটা হয়, বসার মধ্যে কি চলতেছে, এই কথাটা কিরামান কাতিবিন ফেরেশতা পর্যন্ত জানে না। মেয়ানে আশিকো মাশুক চরমজিস, মেয়ানে আশিকো মাশুক চরমজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস। আমার বাপজিরা আমার দয়াল নবীর হাদিসকে বিশ্লেষণ করে আল্লামা জালালউদ্দিন রুমি তার মুসনিফের মধ্যে লিখতেছে, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এমন কতগুলি পাগল আছে যাদের অন্তর চক্ষু সম্পর্কে আমার নবী তোমাদেরকে জানায় গিয়েছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ, ওলিয়ার নজরটারে ভয় করো। তারা তোমার মধ্যে যে চোখ আছে শুধুমাত্র তোমার সেই সাধারণ চোখ দিয়েই তারা দেখে, এইগুলি তাদের চোখ না, তাদের স্পেশাল চোখ আছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। দুনিয়ার কতগুলি সাধারণ মানুষ আছে যেইগুলি নবীর দুশমনি কইরা, ওলিয়ার দুশমনি কইরা এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে অদম হয়ে যাবে, কিন্তু তারা নবীর আশিক রাসূল, আমার নবীর জন্য জানটা দিছে, জীবনটা দিছে, মনটারে কুরবান করে দিয়া দিছে, আমার নবীর প্রেমে নিজের ফানা
করে দিছে, ওই মানুষগুলির মধ্যে আল্লাহ অন্তরের মধ্যে এমন একটা চক্ষু দান করেন, সেই চক্ষুটা দিয়ে দুনিয়ার জমিনে পয়সা থাইকা বোরাক লাগে না, রফরফ লাগে না, কিচ্ছু বলতে কিচ্ছু লাগে না, সেকেন্ডেরও আগে আরশের মালিক আমার আল্লাহর সঙ্গে মুলাকাতের মধ্যে মিশিয়া যায়। আমার বাবাজির একটা দুইটা দলিল নয়, এই বিষয়ে আল্লাহ কোরআনের মধ্যে সূরা নমলের মধ্যে দলিল পেশ করেছেন। আল্লাহ বলতেছেন, হযরত আসিফ ইবনে বারখিয়া হযরত নবী সুলাইমান সভাসদের কাছে বললেন, যখন হুদহুদ পাখি জানায় দিলেন সাবা দেশ থেকে রানী বিলকিস নবী সুলাইমানের সাক্ষাতে জেরুজালেম দেশে চলে আসছে। ও আল্লাহর নবী সুলাইমান, আপনি খবর দিলাম প্রথম গেইটের কাছে হাজির, আর দেরি নয় 6 মাস আগে রওনা করেছে, সেই গেইটের কাছে চলে আসছে। মাত্র 2-1 মিনিটের মধ্যে আপনার সিংহাসনে, মাত্র 2-1 মিনিটের মধ্যে আপনার সিংহাসনে হাজির হয়ে যাবে। সুতরাং জেরুজালেমে আপনার সেই মহাসিংহাসন, এই সিংহাসনে হাজির হওয়ার আগে রানীর অভ্যর্থনার জন্য কি করা দরকার আপনি ব্যবস্থা নিন। মাত্র কয়েক মিনিট বা 2-1 মিনিটের মধ্যেই তিনি ঢুকে পড়বেন প্রথম গেইটের মধ্যে, আপনার জেরুজালেমের রাজধানীর গেইটে তিনি হাজির হয়ে গেছে। জেরুজালেম দেশের রাজধানীর গেইটে রানী বিলকিস চলে আসছে। 6 মাস আগে রওনা দিছে, আস্তে আস্তে 6 মাসের পথ পাড়ি দিয়া আজকার এমন জায়গায় এসে পৌঁছে গেছে। মাত্র নবী সুলাইমানের সংসদের সামনে যে গেইট আছে, আচ্ছা বলেন বাড়ির গেইট বাড়ির থেকে কি 2 মাইল দূরে থাকে? বুঝতে পারেন, ওই গেট পার হইলে 1 মিনিট 1/2 মিনিট লাগে ঘরে ঢুকতে। তো আল্লাহর নবী সুলাইমানের গেট পর্যন্ত চলে আসছে। এমন সময় হুদহুদ পাখি এসে খবরটা বলছে, তাড়াতাড়ি করে কি ব্যবস্থা নেবেন। নবী সুলাইমান সেকেন্ডের মধ্যে সংসদ ডাকলেন। উপস্থিত সভাসদ যারা আছে, অসংখ্য জিন, অসংখ্য মানুষ, তাদের কিনা সভাসদ ডাকলেন, বললেন, তোমাদের মধ্যে কে আছো? তোমাদের মধ্যে কে আছো? রানী বিলকিসের একটা সিংহাসন আছে, 80 হাত লম্বা, 60 হাত পাশ, 40 হাত উঁচা একটা চেয়ার, যেখানে বসে তিনি সাবা দেশকে শাসন করেন, সাবা দেশ পরিচালনা করেন। এই তো ইয়ামেনের একটা অঞ্চলের নাম সাবা। এই ইয়ামেন দেশে বাবাজিরা আমার, তো কই ইয়ামেন আর কই জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসের দেশ, বুঝতে পারছেন? সেই 6 মাস সময় লাগতো যাইতে, পায়ে হাইতে। তো আল্লাহ নবী সুলাইমান বলেন, কে আছো তোমাদের মধ্যে যে রানী বিলকিস ঢুকার আগে, রানী বিলকিস সিংহাসনে কদম রাখার আগে 6 মাস দূরে তার 80 হাত লম্বা, 60 হাত পাশ, 40 হাত উঁচা সিংহাসনটা আমি সুলাইমানের সংসদের মধ্যে হাজির করে দিলাম। এমন সময় একজন ব্যক্তি দাঁড়ায় গেছে। ওই লোকটা দাঁড়ায় গেল, নবী সুলাইমান তাকায়া রইলেন। হাজার হাজার সংসদের, সেই আল্লাহর নবী সুলাইমানের সংসদের সাংসদেরা, এমপি মন্ত্রীরা নজর করে তার দিকে তাকাইলেন। ওই ব্যক্তি বলেন, আমার অনুমতি দেন কথা বলার জন্য। সঙ্গে সঙ্গে অনুমতি দেওয়া হলো। ওই ব্যক্তিরা বলতেছে আমার আল্লাহর কোরআনের ভাষায়, কালা ইফরিতুম মিনাল জিন্নি কালা আন আতিকা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। নবী, আমি হলাম জিন জাতির মধ্যে একটি জিন, আমার নাম হলো ইফরিত। আপনি আমারে আবার হুকুম দেন যে আমি যেন রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসি, অনুমতি দেন। আনো বইলে বসার থেকে দাঁড়াইবেন, দাঁড়াই দেখবেন। এবার দাঁড়াইতে 1 সেকেন্ড 1.5 সেকেন্ড যাই লাগে, দাঁড়াই দেখবেন 6 মাসের দূরের রাস্তা, সাবা দেশের রানী বিলকিসের সিংহাসন আপনার জেরুজালেমের সংসদের মধ্যে হাজির। 6 মাস দূরের দেশের সিংহাসন আপনার জেরুজালেমের দেশের মধ্যে হাজির হয়ে যাবে। মাত্র আমার বলবেন আনো করে বসার থেকে দাঁড়াইবেন। এই বসার থেকে দাঁড়াইতে যে সময়টা লাগে, এই সময়টার ভিতরে সিংহাসন হাজির হয়ে যাবে। এরা কে বলছে? কালা ইফরিতুম মিনাল জিন্নি, জিন জাতির মধ্যে ইফরিত নামক একটা জিন। কোরআনের মধ্যে তার নামটাও বলে দেওয়া হয়েছে, কোরআনের মধ্যে তার নামটাও বলে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সুলাইমান কোন না রে, এটা এইভাবে অনেক সময় লেগে যায় রে, এইভাবে হয় না, এটা অনেক সময় লাগে। বলেন বসার থেকে দাঁড়াইবে, এটা বলে অনেক সময়, বুঝতে পারছেন? বসার থেকে দাঁড়াইবে, এটা বলে অনেক সময়, দাঁড়াই দেখবে সিংহাসন হাজির। সুবহানাল্লাহ। কিন্তু নবী সুলাইমানের মানলেন না, এটা হয় না, এটা অনেক সময় লাগে। এত সময় 2 সেকেন্ড সময়, আরে বাবা অনেক সময়, 2 সেকেন্ড বলে অনেক সময়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বাপজিরা, এই জন্যই না বইলা পারি না, আমার নবী গেল বোরাক দিয়া
যেই মাত্র আমার নবী জান্নাতের মধ্যে হাজির, জান্নাতের মধ্যে সপ্ত আসমানের উপরে, জান্নাতের মধ্যে আমার নবী সপ্ত আসমানের উপরে, আরশে মুআল্লার নিচে হলো জান্নাতুল ফেরদাউস। নবীজি জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতগুলি কোথায়? আমার নবীজি কাছে জানতে চাইছে এখন কি জান্নাত মওজুদ? নবীজি বলেন মওজুদ। এখন আল্লাহ একদম জান্নাত পরিপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করে রেখেছেন, জান্নাত রেডি অবস্থায় আছে। তাইলে আল্লাহ জান্নাতগুলি কই রাখছে? নবীর কাছে জানতে চাইছে। হাদিসের ভাষা, আমার নবীজি বলছেন উম্মতের রে জান্নাতুল আদুন, জান্নাতুল আদুন তাহতা সামাইল উলা, আল্লাহর সর্বনিম্ন জান্নাতটা জান্নাতুল আদন, এটা প্রথম আসমানের নিচে। দ্বিতীয় জান্নাত নবীজি বলেন এই যে দারুস সালাম, এটা জান্নাত, এটা দ্বিতীয় আসমানের নিচে। এইভাবে আমার নবী বললেন সব 7টা আসমানের নিচে হলো, মানে আল্লাহ রাব্বুল আলামিনের 7টা আসমানের নিচে হলো এক একটা জান্নাত। বুঝতে পারছেন? আরেক ইবাদতের মধ্যে আসছে যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আসমানের উপরে এক একটা জান্নাত। তো 7টা আসমানের উপরে 7টা, আর আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লার নিচে হইল একটা। আল্লাহর আরশের নিচে যেই জান্নাতটা, এইটাই হলো জান্নাতুল ফেরদাউস। ডাইরেক্ট এটা আরশের নিচে। দেখ কোন জায়গায় আছে? আরশের নিচে। এই জান্নাতুল ফেরদাউসে আমার নবীজি ঘুরে জান্নাতকে দেখতেছেন, জান্নাতকে দেখতেছেন। এমন সময় ভিতর থেকে নবী যখন গেইটে হাজির, ঠক 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 করে আওয়াজ শোনা যায়। আমার নবীজি হঠাৎ করে আচমকা হয়ে গেলেন, কে রে? নবী আমার ডাক দিলেন, মান আনতা, মান আনতা তানতালিকু ফিল জান্নাহ, কে তুমি? জান্নাতের মধ্যে হাঁটো এবং জুতা পাই দিয়ে হাঁটতেছো, খরমের আওয়াজগুলি আমি নবী শুনতে পাচ্ছি। কে তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম আনা বিলাল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম বিলাল। আপনাকে গিয়া মদিনায়, আপনাকে গিয়া আল্লাহর বাইতুল্লাহ, আপনাকে না পাইয়া আমি বিচলিত হয়ে গেলাম। আমার নবী কোথায়, নবী কোথায়? খুঁজতে খুঁজতে দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করে কোথাও না পাইয়া আসমানের মধ্যে উঠিয়া যায়। আপনার তালাশে আইসা জান্নাতের মধ্যে আপনি দয়াল নবীরে খুঁজতেছি। সকলে বলি মারহাবা। এবার বলতে চাই নবী গুলো বুরাক দিয়া, প্রেমিক গুলো কি দিয়া? আল্লাহু আকবার। আশিকেরা দিশেহারা তাদের বুরাক লাগে না, প্রেম তো মরে না। নবীর পাগলেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ওয়াইস কারনি, 32 দন্ত দিলেন ফেলিও। প্রেম কইরাছেন ওয়াইস কারনি, 32 দন্ত দিলেন। ও সেই প্রেমের টানে জুব্বা পাইল নবীর, যে নবীকে দেখলো না, প্রেম তো মরে না। নবীর পাগলেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সকলে বলি আমিন। আল্লাহু আকবার। এই জন্য এখানে কিতাবের মধ্যে আসছে যে আমার নবী গুলো বোরাক দিয়া। তো এই বিড়াল গেল কেমনে? বোরাক নাই, কিচ্ছু নাই। বিড়ালের জন্য তো আল্লাহর বোরাক পাঠাইছে না। নবীরে নিয়ে তো বোরাক চলে গেল। নবীকে জান্নাতের মধ্যে সমস্ত আল্লাহর নিদর্শন, দোজখ, জান্নাত, জাহান্নাম যা আছে, আসমান, আসমানের মধ্যে সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজে সবকিছু দেখতেছেন। এর মধ্যে ঘুরতে ঘুরতে আমার নবী জান্নাত দেখার পালা। হঠাৎ করে জান্নাতুল ফেরদৌস, ছোট জান্নাত গুলি তো না, বড় জান্নাতে গিয়ে পাইছে।
সুবহানাল্লাহ। আশিকরে গিয়ে একদম বড় জান্নাতে, সুবহানাল্লাহ, যাইতে আরশে মুআল্লার নিচে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো জিবরাইল বিলাল কি যাওয়াটা কম গেছে? সব আসন পাড়ি দিয়েছে, সব পাড়ি দিয়ে একবার আরশে মুআল্লার বরাবর। আমার নবী যেখানে গিয়ে আল্লাহর লগে দিদার করে, মাত্র একটু বাকি, এতে মাত্র জান্নাত পর্যন্ত চলে গেছে, এরপরই খুদার আরশ, জান্নাতের ফেরদৌস পর্যন্ত চলে গেছে, এরপরই খুদার আরশ। তো বিলাল ওইখানে গিয়ে উঠছে, গেল কেমনে? তাফসীরের মধ্যে আসছে হযরতে বিলাল নবী গেল বোরাক দিয়া, আর হযরতে বিলাল গেছে আমার নবী প্রেমের এশক দিয়া। আবার আল্লাহ বলেছেন লৌহে মাহফুজ হাসতে ওরা পেশোয়া বে কিতাব ও বে মুঈদ ওস্তা। আমি আল্লাহর পাগলগুলি যারা নবীর জন্য যারা জীবন দিয়া দিছে, এদের জন্য কোনো কিতাব লাগে না, কলম লাগে না, এদের জন্য কোনো বাহন লাগে না। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনিয়া নাও, এদের কিতাব হলো লৌহে মাহফুজ, এদের শিক্ষক হলো আমি আল্লাহ, আর এদের কলম, এদের জন্য শিক্ষা আমি রাব্বুল আলামিন হাতে কলমে যেই জায়গায় জ্ঞান রাখি, শিক্ষার বিদ্যালয় হলো এদের কলম, এদের বিদ্যালয়টা হলো কলম। এই কালবের মধ্যে হাতে কলমে আমি আল্লাহর দিদার দিয়ে আমি শিক্ষা, এখানে কোনো কিতাব লাগে না। এই জন্য খাটটার 5 পাস মানুষটা খোদার আরশ পর্যন্ত দেখতো, লৌহে মাহফুজ দেখতো কি দিয়া? দুনিয়ার 5 পাসের পাওয়ার দিয়া না, ওই বেলায়েত মারিফতের সেই পবিত্র ইউনিভার্সিটির তার শিক্ষক ছিলেন আমার আল্লাহ, আমার দয়াল নবী, তার কলম ছিল সেই আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতের বিদ্যালয়। দিবানিশি যেখানে আল্লাহ আর নবীর ঘরে ওই প্রেমের শিক্ষা, মারিফতের শিক্ষা আল্লাহর নবী থেকে গ্রহণ করে আরশ পর্যন্ত সাইর করতে থাকতো। এই বিদ্যালয়ের মধ্যে ডাইরেক্ট আমার নবীর আমার আল্লাহর দেখা সারাক্ষণ আরশ পর্যন্ত সাইর করে প্রেমের খেলা খেলতো। সুবহানাল্লাহ। এই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিদ্যালয়ের পাওয়ার দিয়া সরাসরি জান্নাতুল ফেরদৌসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই বিদ্যালয়ের মধ্যে নবী বাস করে, যেই বিদ্যালয়ের মধ্যে আল্লাহ বাস করে, মারিফতের এই বিদ্যালয়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাদের জন্য কোনো কিতাব লাগে না, কলম লাগে না, কিচ্ছু লাগে না। বিনা কিতাবে বিনা কলমে তাদের সিনার মধ্যে আসমানে জমিনের যত জ্ঞান যত বিদ্যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিদ্যা আল্লাহর কুদরতের হাতে আল্লাহ তাদের সিনার মধ্যে ঢাইলা দেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই জন্যই তো নবী আমার কই ইন্নামা বুইস্তু মুআল্লিমান নাস, আমারে আবার কে শিক্ষা দিব? আমি আসছি সারা জগতের শিক্ষক হইয়া, আমি আসছি সারা জগতের শিক্ষক হইয়া, আর আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। এইটা দিয়ে কিয়ামত পর্যন্ত প্রমাণ হয়ে গেছে আশিকদের প্রেমিকদের শিক্ষক দুনিয়ার মানুষগুলি নয়, তাদের বেলায়েতের শিক্ষক হলো স্বয়ং আমার আল্লাহ। তাদের শিক্ষক কে? স্বয়ং আল্লাহ। তাদেরকে চিনায়, তাদেরকে জানায়, তাদেরকে বুঝায় স্বয়ং আমার আল্লাহ। ওই ইয়ার কাছে আমাদের আড়াইবাড়ি দরবারের মধ্যে আল্লামা গোলাম হাক্কানি সাহেব কেবলা, উনি অনেক কিতাবি এলেমের বিশাল বড় এলমের অধিকারী আছিলেন। তো আমাদের গ্রামের একজন মাওলানা, ওনার নাম হলো হাফেজ মাওলানা ইসমাইল। তো ইসমাইল সাহেব মিরপুর গ্রামে নামাজ পড়াইতো। তো এখানে নামাজের জানাজা পড়তে গিয়া একটা ভীষণ বাড়াবাড়ি হইতো। বাড়াবাড়িটা কি? অর্থাৎ এই যে মাইয়িতকে যে পোশাকটা পরানো হইলো, কামিজটা, এই কামিজের মধ্যে গলা কাটতে, গলা যে গোল করে কাটে এটা পরানোর জন্য, তো এইটা নিয়ে একটা মাসআলা তৈরি হলো, এখানে বাদানুবাদ হলো যে পুরুষের বেলায় গলার দিকে কাটবে আর মহিলাদের বেলায় এটা কোন দিকে কাটবে নাকি কোন দিকে, এই নিয়ে মাসআলা। তো এখানে 2 ধরনের ফতোয়া তৈরি হয়ে গেল। কেউ বলতেছে পুরুষেরটা কাটবে গলার দিকে আর মহিলাটা কাটবে কাঁধের দিকে। তো এই নিয়ে আবার কেউ বলতেছে পুরুষেরটা কাটবে কাঁধের দিকে, মহিলাটা গলার দিকে, কিন্তু কেউ ফাইনাল সিদ্ধান্ত দিতে পারতেছে না। বুঝতে পারছেন? এইটা নিয়ে আসে ওই হাফেজ মাওলানা ইসমাইল সাহেবকে ওই গ্রামের লোকেরা ধরছে যে আপনি যদি এইটা এই আগামী জুমার মধ্যে সমাধান না দেন, তা আপনি এখান থেকে ব্যাগ এন্ড ব্যাগেজ সব নিয়ে চলে যাবেন, আপনি বিছানায় নামাজ পড়তাম না। যে ইমাম এটা সমাধান দিতে পারে না, জানাজার সমাধান, মাইয়িতের কাফনের সমাধান দিতে পারে না, তো এই ইমাম আমরা কি শিখাই? বুঝতে পারছেন? মানে ইমামের তো একদম কাপড় চোপড় মানে কি হবে, গরম হয়ে গেছে, এখন কি করবে, দৌড়ায় আসছে এই বিষয়ে ফতোয়া জানার জন্য। তো উনি দৌড়ায় ফতোয়া জানার জন্য আসছে, সুবহানাল্লাহ, আসছে পুরকুইলের হুজুরের কাছে। তো পুরকুইলের হুজুরের কাছে আসছে, আমার পিসা হুজুর কোরআনের হাফেজ ছিলেন।
এবং উনি টাইটেল পাস ছিলেন না, উনি কিতাবি দুনিয়াবি বিদ্যালয়ে টাইটেল পাস ছিলেন না, তথাপিও দৌড়ে পুরকুলি হুজুর কাছে আইছে এই ফতোয়াটার লেগে। তো হুজুরের কাছে এমন কোন জিনিস নাই যে জানা যায় না। আসলে যে জানা যায় এটা কি দুনিয়ার বিদ্যা দিয়া না মারিফতের বিদ্যা দিয়া? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমার ফির সাহেব হুজুর আপনার কাছে আসলো দৌড়ে, আইসা দেখি ফির সাহেব হুজুর নাই। উনি গেছে গাঙ্গের কুট এলাকায় দোয়া মাহফিলে, উনি দৌড়ে গাঙ্গের কুট গেলেন, গিয়ার শুনকে ফির সাহেব হুজুর গেছে শেষরা সুরিয়ার দিকে আয় হেরে পাইছেন। তাড়াতাড়ি করে উনি গেছে এখান থেকে ফিরা আড়াইবাড়ি দরবারে, ফতোয়াটা কেন ওইখান থেকে জানা যায়। তো আড়াইবাড়ির ফির সাহেব হুজুর আপনার কাছে আল্লাহ গোলাম হাক্কানি সাহেবের কাছে গেলেন, গিয়া হুজুর এই অবস্থা, আমার টাকা আমি শুক্রবারে চাকরি যায়, আমার চাকরিটা বাঁচানোর ব্যবস্থা করে। এই মহিলাদের গলাটা যখন কামিজটা কাটবে, পিরহান ইজান লেফা পায়, পিরহানটা এটা কি মহিলাদের গলাটা কাটার পরে মাথা ঢুকানোর জন্য এই মহিলাটি কি এই বুকের দিকে কাটবে না কাঁধের দিকে, আর পুরুষেরটা কোন দিকে, মানে একটু ঢুকাইতে গিয়ে গলা প্রবেশ করাইতে গিয়ে এটা কোন দিকে মহিলা পুরুষেরটা কাটতে হয়। যেখানে হুজুর কয় আসলে এটা ছোট্টবেলায় পড়ছিলাম মাসালাটা আমি যখন আলেমে পড়তাম তখন, এরপরে তো ফাজেল কামেল সহ পাঁচটা প্রায় 20-30 বছর হয়েছে, 30 বছরের মতো আর এই কিতাবটা আর পড়া হয় না। এখন এটা আমার পুরোপুরি মন নাই, এটা তো আমার পুরোপুরি মন নাই। তবে মাসালাটা এতটুকু একবার পড়ছিলাম মনে আছে যে মহিলাটা হয় বুকের দিকে আর পুরুষটা হয় কাঁধের দিকে, এতটুকু মনে আছে। কিন্তু কিতাবটা কোন কিতাবই কিতাবের নাম মন নাই। হুজুর এতটুকু বললেন। এই লোক চিন্তা করছেন হেরা তো যেভাবে ধরছে রেফারেন্স চাইবো, কিন্তু কোন কিতাব আমি রেফারেন্স দেবো কেমনি, মানে এরকম মুসিবত। আল্লাহ আকবার। এইটা আবার দৌড়ে আইসে, আইসে পুরকুলি হুজুর খুঁজে তালাশে ওই এলাকায় খবর লইলে, তখন তো মোবাইল নেই, খবর লেছে শুনছে হুজুর আছে, এই মুহূর্তে হুজুর আছে দুরুইল এলাকাতে, বুঝতে পারছেন? দৌড়ে আবার মিরপুরের কাছাকাছি উনি দৌড়ে গেছেন, গিয়া ফিসা হুজুরে পাইছে দোয়া তালিম বুঝতে, আর একটু শরীরে কম্পন পাপ, তার আর জ্বালা শেষ নাই। হুজুর হুজুর আমার তো এই বিপদ কি, ওই যে মহিলাদের পিরহানের এই পিরহানটা কাটার সময় গলার যায় কাটবে, মহিলাদের জন্য কাপড়টা পরাইতে গিয়ে বুকের দিকে ইয়ার থাকবে, এই কাটার থাকবে না এই কাঁধের দিকে, এটা কোন দিকে এটা যায় না। ফিসাবুদের চোখটা বন্ধ করে কইতেছে ফতোয়ায়ে, ফিসাবুদের বলতেছে ফতোয়ায়ে স্বামীর এত নাম্বার খন্ডে এত নম্বর পৃষ্ঠার মধ্যে মাসালাটা আছে, এটা দেখে নিও। এটা ফিসাবুদ বলতেছে যে মার্দ কি মুনপুর ও আওরাত কি সিনাপুর। সুবহানাল্লাহ। ফিসাবুদ বলেন মার্দ কি মুনপুর, মার্দ শব্দ তো ফার্সি ভাষায় পুরুষ, মার্দ কি মুনপুর পুরুষের জন্য তুই কাদের দিকে কাটাটা কাটবে, আর আওরাত কি সিনাপুর মহিলাদের জন্য এটা সিনার দিকে কাটবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একদম মাসআলাটা শুদ্ধ বলে দিচ্ছে, মার্দ কি মুনপুর আওরাত কি সিনাপুর। এবার আমি আপনাকে বলি, যারা কামেল পাস করলো টাইটেল পাস করলো তারা বললো ছাত্র জীবনে একবার পড়ছি মনেই নেই, আর এছাড়া অসংখ্য আলেম বাদানুবাদ লাগছে, কেউ কিতাব দেখাইতে পারে না। আর যেই লোকটা কিতাবের বারান্দা দিয়ে গেছে না, ওনার সামনে পৃষ্ঠা শুদ্ধা দলিলের লাইন শুদ্ধা বলে দিলেন, দলিলটা কি এটাও বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি দুনিয়ার বিদ্যালয়ের পড়া? এই পড়া কে পড়াইছে? আরো জোরে কে? আল্লাহু আকবার। তাদের কলব হইল আল্লাহর মারিফতের বিদ্যালয়, আর ওই বিদ্যালয়ের শিক্ষক হলো আমার আল্লাহর মদিনাওয়ালা। আল্লাহু আকবার। এত বড় দরজার আলেম, তারপরে হুজুরের বিষয়টা মানে কিতাবের নামটা বলতে পারে না। চিন্তা করে দেখেন, আমার ফুরকুলি হুজুর চোখটা বন্ধ করছে, সব এলেম চোখের সামনে। কেমন এলেমটা আল্লাহ দিচ্ছে ফুরকুলি হুজুরে। আইসে আমাদের গ্রামের পাশের গ্রাম যমুনা গ্রাম, মান্দবের মর্যাদা ইনপনি যমুনা। তো যমুনা গ্রামের জনাব ইউসুফ মাস্টার, তখন যমুনা উনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তো আমার বিশ্ব হুজুর কাছে প্রায় সময় পয়সা থাকতো, প্রায় সময় পয়সা থাকতো, হুজুর জানি ভালো করে, প্রায় সময় পয়সা থাকতো। উনি আবার একটু রসিক টাইপের মানুষ ছিল, বিভিন্ন কথা হুজুরকে জিজ্ঞেস করতো, বুঝতে পারছেন, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতো, জানার চেষ্টা করতো, তো মিষ্টি মিষ্টি কথা বলতো। তো একদিন আমার বিশ্ব হুজুরে গিয়ে কইতেছে, হুজুর আযাবুন আলীম আযাবুন আজিম। ওনারে সুবহানাল্লাহ, এই প্রশ্ন ওনারে করছে, পরে এই জবাব দিছে বিশ্ব হুজুর। সুবহানাল্লাহ। আযাবুন মুহিন অর্থ কি?
আল্লাহু আকবার। আযাবুন আলীম, আযাবুন আযীম, আযাবুন মুহিন। তা আযাবুন আলীম পীড়াদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। তো আযাবুন আলীম, তা আযাবুন আযীম কঠোর শাস্তি। তা আযাবুন মুহিন এইটার অর্থটা কি? আল্লাহ তো কোরআন সেই বিভিন্ন আযাবের বিভিন্ন নাম রাখছে। এক এক পাপের এক এক আযাব। কোনটাকে আযাবুন আলীম বলছে, কোনটার জন্য আযাবুন আযীম বলছে, কোনটার জন্য আযাবুন মুহিন বলছে। তো আমি আপনাকে জানতে চাই যে আযাবুন মুহিনটা এটার অর্থ কি? আমার আমার ওলির কাছে বললেন, হুজুরে প্রশ্ন করার পরে ইঙ্গিত চলে গেল আমার পুরকুলির ওলির দিকে। আমার পুরকুলি ভিসা বুঝতে না আযাবুন মুহিন অর্থ ধিক্কারজনক আযাব, অপমানজনক আযাব। সুবহানাল্লাহ। ধিক্কার, এমন আযাবটা দিব, আযাবটা দিব আর অপমান দিতে ধিক্কার দিতে থাকবো, ধিক্কার দিতে থাকবো, লাঞ্ছনা দিতে থাকবে। বুঝতে পারছেন? বৎসরটা দিতে থাকবে। এই উত্তরটা মনে হয় ধিক্কারজনক আযাব। লগে লগুনি দাঁড়ায় বলছে তো অসংখ্য তাফসীরে লাগে পড়ছি, বিভিন্ন ডিকশনারি পড়ছি, বিভিন্ন অভিধান পড়ছি, কিন্তু এটার এত সুন্দর উত্তর আর কোন কিতাবের মধ্যে আর জীবনে খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। উনি বলছে যে এই শব্দটার এত সুন্দর উত্তর আমার জীবনে এতগুলি বিভিন্ন ডিকশনারি পড়ল, কোথাও এত সুন্দর উত্তরটা বুকটা ভইরা গেছে এটার অ্যান্সারে। এমন তৃপ্ত ভরা আত্মতৃপ্তমূলক অ্যান্সার আর কোথাও খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। পুরকুলের ওলি সুন্দরটা তিনি হইলেন পশ্চিম দিকে একটা আমি সামনে আসছি। আল্লাহ আল্লাহু আকবার। হুজুরে জিজ্ঞেস করছে কইরা এটা গেছে উত্তর পুরকুলি বিশ্ব হুজুর কাছে। সুবহানাল্লাহ। এবার বলেন পুরকুলি হুজুর সিনার এলেমটা কোন জায়গায় ছিল? পৃথিবীর সারা পৃথিবী জোড়া দিল, কোটি কোটি টাইটেল পাস জোড়া দিল, আমার ফিরসা হুজুরের সিনার এক সুতা পরিমাণে এলেম কেউ এটা ওজন কইরা, অনুমান কইরা, পরিমাপ কইরা শেষ করতে পারবে? এটা অন্যতম খলিফা ছিল সোনাকান্তা ফিরসা হুজুরের ইয়াকুব আলী ফিরসা হুজুর, দৌলতপুরের। উনি পুরকুল মাহফিলে দাঁড়ায় বলছিলেন, তুমি ছোট্ট বলছিল, এলাকাবাসীরা তোরা একটা কথা বইলা যায় যে পুরকুল দরবারে প্রতি দুইটা মাহফিলে খাসমাইল বড় মাহফিল হয়, একটাই কারণ এই পুরকুল দরবারই হলো, পুরকুল দরবারের যে ওলি আল্লাহ উনার যে বেলায়েতের কোন সমুদ্রে রাখছে এটা আমরা কেন এই পৃথিবীর লক্ষ 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 পীর মাশায়েখ এটা অনুমান করে শেষ করতে পারে না। আমরা বছরে দুইবার আই, উনার থেকে আমাদের কালবের ব্যাটারিটা চার্জ করে নিই, এটা তাওয়াজ্জু নিয়া, এনার তাওয়াজ্জু রুহানি নজর নিয়া 6 মাস পর্যন্ত এটা দিয়া চলি। আবার এটা যখন আস্তে করে ফিউজ হইতে শুরু করে, তাও চার্জ কমতে শুরু করে, আবার ফুরকুলের মাহফিলে হাজির হই, ফুরকুল থেকে আবার কলমটারে চার্জ করে। পুরকুলের ওলি হইল, পুরকুলের ওলি হইল লক্ষ 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 সালেক যারা আল্লাহর মারিফতের অনুসারী অনুরাগী, তাদের কালবের চার্জার, তাদের কালবের চার্জার। সুবহানাল্লাহ। যার কালব, যার সামনে বসলে মানুষগুলির কলব চার্জ হয়ে। সুবহানাল্লাহ। এমন একটা বেলায়েতের বাদশা ছিল পুরকুলের হুজুর। এই পুরকুলের হুজুরের ভক্তরা আমার ভাই মাওলানা বশির আহমদ সাহেব, মাওলানা হুসাইন আহমদ সাহেব, জনাব আবুল খায়ের ভাইজান, এবার আমার আরো ভাইয়েরা আজকে যারা আছে, দেখা বুকটা ভরে গেছে। আমি আসলে মনটা ছিল অনেক ওয়াজ করার, কিন্তু একটাও পারলাম না, কতগুলি তাফসীর সামনে এসে, কিন্তু আর শেষ করতে পারি না। 10টা বাজার 10 মিনিট বাকি আছে, আমি 10টায় মাইক ছাড়তে হবে। আসলে এই হুজুরের মাহফিলটা ছিল একদিন আগে, মানে ওই ইয়ার কারণ, নীলিপিয়ারের কারণ হুজুর মাহফিল যে একদিন পিছাইছে। এখন আমার মাহফিল হলো ইসলামপুর, বুঝতে পারছেন, আন্দিপুর ইসলামপুর বাৎসরিক মাহফিল। এখন এরাও পোস্টার টোস্টার কইরা নাম টাম দিয়ে, বুঝতে পারেন, প্রধান বক্তা না গেলে নয়। 9:30 এক দরের কথা, তারপরে 10:30 বলছি, জানি না কতটুকু বুঝতে পারি। তো এই জন্য আমি একটু গাড়িটা ওখানে যাইতে হয়, গিয়ে মাইক ধরতে হবে। তা আমি মান্দারপুর নিবাসীরা, আমার পীরে কামেলের একান্ত ভক্তরা সকলকে আরজ করছি, আগামী 24শে ফেব্রুয়ারি সোমবার, আগামী 24শে ফেব্রুয়ারি সোমবার, আজকের থেকে 33 বছর আগে পুরকুলের ওলি সোমবার দিন দুনিয়া থেকে পর্দা করেছিলেন। 33 বছর পরে আইসা উফাত দিবসটা আবার সোমবারে পড়ছে। 33 বছর পরে আল্লাহর উফাত দিবসটা আবার সোমবারে পড়ছে। আগামী সোমবার উফাত দিবসের মাহফিল দিনের 9 ঘটিকা থেকে শুরু হয়ে যাবে। অসংখ্য আলেম ওলামা, অসংখ্য পীর মাশায়েখ, বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন জায়গার প্রিন্সিপাল মহোদয়, অনেক জায়গার আশিকিন জাকিরিন, আমার পীর সাবুতগার পাগল পাড়া আশিকরা, তাদেরকে দিয়ে আশিকদের মিলন মেলায় চোখের পানিতে আল্লাহর ওলির খাস ফয়েজ লাভের আশায় মাহফিল অনুষ্ঠিত হবে। একদম দিন ভরে মাহফিল চলবে, আপনাদের জন্য তাবারুক। একটু ওলির দরবারে
ইসালে সওয়াবের তাবারুক খাবারের ব্যবস্থা থাকবে। আপনারা সকলে আল্লাহর ওলির থেকে রুহানি চার্জ করে আনার জন্য, ওই সকল ওই যুগের ওলিরা যে ভবন থেকে চার্জ করতেন, আল্লাহর ওলির থেকে কারেন্ট নিতেন, বিদ্যুৎ নিতেন, আল্লাহর ওলির থেকে চার্জ নিতেন কালবের, ওই চার্জটা যেন আমরা ওই যুগে পাই। আল্লাহ যেন আমাদেরকে দান করে, আমাদের মৃত্যু পর্যন্ত যেন ইমানি চার্জ, রুহানি চার্জ, বেলায়েতের চার্জ, আল্লাহ যেন এই তরিকতের চার্জ নিয়ে চলার তৌফিক আমরা দান করেন। এই জন্য আমরা সকলেই মাহফিলে যাব, সকলকে দাওয়াত করে গেলাম। আপনারা সকলে যেতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? প্রাণ ভরে ভরে চাই কি চাই না? তো ডেটটা কবে নিশ্চয়ই মনে আছে, কবে না? আগামী সোমবার, আগামী কালকা তো শুক্রবার, শনি রবি মাঝখানে, সোমবারই মাহফিল, মাঝখানে মোট 3 দিন আছে। কয়দিন আছে? 3 দিন, শুক্র শনি রবি, সোমবার তো মাহফিল। এবং আল্লাহর পর্দা করার দিনটা 33 বছর পরে এসা বরাবর সোমবারে করছে। আল্লাহু আকবার। 33 বছর আগে যখন তিনি দুনিয়াতে পর্দা করেন তখন ছিল সোমবার দিন। আবার 33 বছর পরে সেই দিনটাই আসছে, একই দিন, দিনটা সোমবার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই 24 ফেব্রুয়ারি এই দিনটা আল্লাহর ওলির দুনিয়া থেকে পর্দা করার দিন। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করেন, আল্লাহর ওলির পবিত্র তাওয়াজ্জু আল্লাহ আমাদের সকলকে দান করে দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সুতরাং আপনাদের সকলকে আরজ করছি, সকলে যাবেন। আমি ওই 10 মিনিটের মধ্যে 2টা কথা একটু বলে শেষ করছি। একটা কথা ছিল আমার, যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে মনে আছে না, ওই ব্যক্তি জিন দাঁড়ায় গেল, যে আমাকে সময় দেন, শুধু বলবেন আনো, আর এই কথা বলে আপনি দাঁড়াবেন, এই কথা বলে আপনি কি করবেন? দাঁড়াবেন। দাঁড়াই দেখবেন সিংহাসন হাজির। হযরত নবী সুলাইমান কন্যা, এটা অনেক সময় হয়ে যায়, এই তোমাদের মধ্যে কেউ আসো, এর আগে সিংহাসনটা নিয়ে আসতে পারো, এই কুরসি নিয়ে আসতে পারো। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার সিনার মধ্যে ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিনের বেলায়েতের পাওয়ার, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কিতাবের তাজাল্লি তাওয়াজ্জু। হযরতে নবী সুলাইমানের উম্মত, ওই জামানার ওলি, উনি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, নবী আমার, আপনি যেই বিষয়ে আমাদেরকে তলব করেছেন, আপনার প্রতি আমি সমস্ত বিনয় রেখে আমি আরজি করছি, আমারে অনুমতি দেন, আপনি বলেন আনো। এই বলে আপনি আমারে অনুমতিটা দিবেন, দাঁড়াইতে হবে না, উঠতে হবে না, হেলতে হবে না, কিছুই লাগবে না, আপনি শুধু বলবেন আনো। আনো বলার সাথে সাথে ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব ক্বালা আনা আতিকা বিহা ক্বাবলা আইয়ারতাদা আন তারফা আইনুকা, শুধুমাত্র আপনি বলবেন আনো। আনো বলে একটা চোখের পলক মারবেন, চোখের পলক সেকেন্ডও লাগে না, এই সেকেন্ডের মধ্যে শত শতবার পড়তেছে, আপনি শুধু চোখের পলক মারবেন, আনো বই না, পলকটা মেলে পলক খুলেই দেখবেন 6 মাস দূরের সিংহাসন, 80 হাত লম্বা, 60 হাত পার, 40 হাত উঁচা, এই কুরসি আপনার পবিত্র জেরুজালেমের সংসদের মধ্যে হাজির। আল্লাহু আকবার। আল্লাহর নবী সুলাইমান কো, ঠিক আছে, তোমারটা টাইম ঠিক আছে। চিন্তা করেন, একজন ওলির পাওয়ার, শুধুমাত্র বলছে আনো আল্লাহর নবী, সঙ্গে সঙ্গে উনি 80 হাত লম্বা, 60 হাত পার, 40 হাত উঁচু এই কুরসি, যেখানে বৈশা সাবা দেশ উনি পরিচালনা করতেন, রানী বিলকিস, এই সিংহাসন সেকেন্ডেরও আগে, পলকেরও মধ্যে, পলক ফেলে খুলতে যেই সময় লাগে, ফেলে খুলেই দেখেন গোটা সিংহাসন এত বড়, 80 হাত, 60 হাত, 40 হাত বিশাল বড় কুরসি নবী সুলাইমানের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী সুলাইমানের সামনে হাজির। এবার বলেন, মাত্র নবী সুলাইমানের জমানার একজন ওলি, ওনার নাম হলো আসিফ ইবনে বারকিয়া। ওলির নাম কি? কিতাবের মধ্যে আসছে তাফসিরে, ওনার নাম হলো হযরত আসিফ ইবনে বারকিয়া। তো ওই জিন জাতির মধ্যে যিনি নবী সুলাইমানের জমানার ওলি ছিল, ওনার নাম হলো ইফরিত। কিন্তু ওনার পাওয়ার এটা পছন্দ হয় নাই, কিন্তু মানুষ ওলির পাওয়ার, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমানকে বলছে শুধু আনো বলে একটা পলক মারবেন, পলক খুইলে দেখবেন হাজির। এইটাও তাফসিরে আসছে। নবীজিকে জিজ্ঞেস করছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, তাহলে উনি যে আনলেন এই কুরসিটাকে, আকাশ পথ দিয়ে আনছেন, না পানির পথ দিয়ে আনছেন, না মাটির পথ দিয়ে আনছেন, কেমনে আনছেন, আনলেন কোন দিক দিয়ে?
আল্লাহর নবীর এই প্রশ্ন করলে নবী জবাব জানে কি জানে না? আরে জোরে বলেন, জানে কি জানে না? আহা সুবহানাল্লাহ। আমার নবীর 4000 বছর আগের ঘটনা। আমার নবীর সব সাহাবীরা আনছে কোন দিক দিয়া? আমার নবী সেকেন্ডের মধ্যে সাহাবীদেরকে এই আত্মভরা অতৃপ্ত বাসনা, এই জানার চাহিদা আমার নবী এক জবানে বলে দিতেন। আমার সাহাবীরা জানতে চাইছো আকাশপথ পানিপথ না মাটির পথ দিয়ে আনছে? ও আমার সাহাবীরা রে, নবী সুলাইমান যখন বলল আনো, সঙ্গে সঙ্গে মানব জাতির মধ্যে বলি আসিফ ইবনে বারখিয়া আস্তে করে হাতরা এই পলকের ভিতরে মাটির নিচে বাড়ায়া দেন। ওনার হাতের পাওয়ার 70 গজ মাটির নিচে দিয়া 6 মাস দূরের রাস্তা রানী বিলকিসের সিংহাসনে গিয়া লাগিয়া যা। আল্লাহু আকবার। মাটির তলদেশ দিয়া সেকেন্ডের মধ্যে একটা ধাপটাই মারছে, 70 গজ মাটির তলে নিয়ে গেছে চেয়ার সিংহাসন নিয়ে, ওইখান থেকে ধাপটাই মাইরা 70 গজ দূরের থেকে মাটির তলদেশ দিয়া 6 মাসের রাস্তার দূরত্ব এক পলকের আগে আবার এই জেরুজালেম দেশে হযরত নবী সুলাইমানের সংসদের ভিতরে নিজ দেশাই না, ওইখান থেকে ধাপটাই দিয়া নবীর চোখের সামনে উঠে। এইটা দিয়া কিয়ামত পর্যন্ত দলিল হয়ে গেছে, একজন ওলি যদি জেরুজালেম দেশ থেকে মাটির নিচে হাত বাড়ায় দিলে, হাত যদি এই দেশ থেকে সাবা দেশে চলে যেতে পারে, ওইখান থেকে সিংহাসন যদি মাটির তলদেশ দিয়া এই জেরুজালেম দেশে নিয়ে আসতে পারে, কেন আমার দয়াল নবী মদিনার রওজা মুবারক থেকে উম্মতকে যখন মিল্লাতি রাসূলুল্লাহ বলে মান্দারপুরের কবরে শোয়া দেওয়া হয়, একজন ওলি যদি মাটির তলদেশ দিয়া এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারে, ওই দেশ থেকে সিংহাসন নিয়ে আসতে পারে, আমার দয়াল নবী রওজা থেকে মান্দারপুরের ভক্তের কবরে মিল্লাতি রাসূলুল্লাহর কুল বিছায়া নবী হাজির হয়া আশিক রাসূলকে কুলে নিতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? কুরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কুরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, সতরা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, কুল দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। সুতরাং বাপজিরা, আশিকিন জাকিরিনেরা, এত দলিল কোরআনের মধ্যে আছে, আল্লাহু আকবার, এত দলিল কোরআনে, কিন্তু মুনাফিকরা আল্লাহ এত কানা বানাইছে। কানা মৌলবীর দলে দেখলো, কানা মৌলবীর দলে দলিল খুঁজে পায় না। আর কোরআনের আয়াতে আয়াতে নবীর শান আর শান, নবীর আশিক রাসূলদের শান। আমরা প্রত্যেকটা আয়াতে যেই জায়গা আউযুবিল্লাহ যায়, শয়তান নিয়ে যেই কথাটা বলছে, এইটার মধ্যে গিয়ে দিয়ে আশিক রাসূলের শান, এইটার মধ্যে নবীর শান। আমরাও কইবি এটা আবার কেমনে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ হলো বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে পানা চাই। তো কইলাম শয়তান লইয়া, এইটার মধ্যে আবার নবীর, এইটার মধ্যে আবার নবীর কি শান আছে, এইটার মধ্যে ওলির কি শান আছে। তাফসীর কয় এই শয়তানদের আল্লাহ যেটা বলছে শয়তান থেকে পানা চাই, এইটার ভিতরে ডাইরেক্ট আমার নবীর শান, পুরা আয়াতটা, পুরা এই তেলাওয়াতের তাওয়াবুসটা পুরাটা জুড়েই আমার নবীর শান এবং আশিক রাসূলদের পবিত্র শান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছে। তাফসীর কি প্রশ্ন করা হলে তো কেমন করে? এবার তাফসীর জবাব দেয়, কোরআন তার জবাব দেয়, তাফসীর তা বর্ণনা করে। ও দুনিয়ার মানুষেরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আল্লাহ বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে তোমার কাছে আশ্রয় ভিক্ষা চাই। একই টাইমে ইন্ডিয়াতে তেলাওয়াত হচ্ছে, ইন্ডিয়ার মানুষ পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাংলার মানুষ পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আরবের মানুষ পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমেরিকার মানুষ পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আমেরিকার মানুষ পড়তেছে আর মনে মনে ভাবতেছে ওই দেশে আমেরিকায় শয়তান আছে, যেই কোন টাইমে ওয়াসওয়াসা দিতে পারে। তো ওইখান থেকে ওইখান থেকে এই বিতাড়িত শয়তান ওইখানে ওয়াসওয়াসা দিতে পারে, ওইখান থেকে আশ্রয় ভিক্ষা চাইতেছে। বাংলাদেশের শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, বাংলাদেশ থেকে ভিক্ষা চাইতেছে। আর শয়তান থেকে যেন আল্লাহ আশ্রয় দান করে এবং শয়তান থেকে যেন আল্লাহ এই তার কুমন্ত্রণা থেকে আল্লাহ রক্ষা করে। তাই বোঝা গেল এট এ টাইম শয়তান বিতাড়িত মরদুত আল্লাহর অভিশপ্ত মালাউন, একটা মালাউন অভিশপ্ত হইয়া একটা সেকেন্ডের মধ্যে যদি শয়তান, আমেরিকার মানুষ এখন তেলাওয়াত করছে আউযু বিল্লাহ, যারা কোরআন
প্রেমী, হাদিস প্রেমী, তারাও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্ডিয়ার মানুষ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাংলার মানুষও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাইলে বোঝা গেল এট এ টাইমে বাংলাদেশে শয়তান আছে, ইন্ডিয়াও শয়তান আছে, আমেরিকাও শয়তান আছে, আরবও শয়তান আছে, আজবেও শয়তান আছে, সব জায়গায় শয়তান আছে। শয়তান হয়ে অভিশপ্ত হয়ে মালাউন হয়ে যদি একই সেকেন্ডে একটা মুহূর্তের মধ্যে ইন্ডিয়ায় থাকতে পারে, বাংলাদেশে থাকতে পারে, আমেরিকায় থাকতে পারে, আরবে থাকতে পারে, অনারবে থাকতে পারে, আজমে থাকতে পারে, শয়তানের পাওয়ার যদি তা হয়, সুতরাং আমার দয়াল নবী যারা না বানাইলে কিচ্ছু বানাইতো না। ওই নবী একই সেকেন্ডে একই মুহূর্তে সারা জগতে থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? ওই আউযুবিল্লাহ দিয়া আল্লাহ শয়তান দিয়া যে অভিশপ্তটার এমন পাওয়ার হইলে আমার রাহমাতুল আলামিনের পাওয়ার কত, এই আয়াত দিয়ে আল্লাহ নবীর পাওয়ার বুঝাইছে। এই আয়াত দিয়ে কার পাওয়ার বুঝাইছে? নবীর পাওয়ার। কইলো শয়তানের লইয়া পাওয়ার বুঝাইছে নবীর লইয়া। শয়তানের পাওয়ার যদি এমন হয়, নবীর পাওয়ার কেমন? যে এই মুহূর্তে সে ইন্ডিয়াও কুমন্ত্রণ দিতে পারে, বাংলাদেশে কুমন্ত্রণ দিতে পারে, আমেরিকায় দিতে পারে, সব জায়গায় যদি সে থাকতে পারে, আমার নবীর পাওয়ার কত? ঠিক না? ঠিক। কিন্তু বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান, বলুন বুঝলি না রে কানার দলরা নূর নবীজির শান। হায় রে বুঝলি না রে বেঈমানেরা নূর নবীজির শান। আহা যেই নবীজির শান আল্লাহ কোরআনে ফরমান, আহা যেই নবীজির শানের কথা কোরআনে ফরমান, বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান। আহা বুঝলি না রে মুনাফিকরা দয়াল নবীর শান। সকলে বলি আমিন। আমি আপনাদেরকে আর কষ্ট দেই না, আপনাদের কাছে আল্লাহ যেন আমাদের ইমানকে সব সময় একদম ইমানে কামেলের দরজা দিয়ে আল্লাহ আমাদেরকে কায়েম থাকার তৌফিক দান করেন। আল্লাহ অন্তত আমাদেরকে একটা জিনিস আল্লাহ কবুল করে, এই মাহফিলে আল্লাহর কাছে ভিক্ষা চাই সবাই, যে আল্লাহ কোন প্রকার মুনাফিক, দুশমনের রাখুন, গুস্তাকে রাসূল, বেয়াদবে রাসূল, এদের কোনো কথা, এদের কোনো কুমন্ত্রণ, এদের কোনো ওয়াসওয়াসায় আমাদেরকে আল্লাহ নবী প্রেম থেকে মৃত্যু পর্যন্ত একটা কদমেও হের ফের হইতে দিও না। আমরা প্রতিদিন বাঁচায় রাখো নবীর প্রেম দিয়া, আমাদেরকে কায়েম রাখো নবীর প্রেম দিয়া, আমাদেরকে আমল করতে দিও নবীর প্রেম দিয়া, আমাদের ইন্তেকাল দিও আমার নবীর ইশক, নবীর প্রেম, নবীর গোলামি দিয়া আশিকে রাসূল বানায়া দুনিয়া থেকে নিও। সব বলে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? সম্মানিত যাকিরিনের, আপনাদেরকে আরেকটি মেসেজ দিয়ে যাই। আমাদের মাদ্রাসায়, ঐতিহ্যবাহী পুরকুইল মাদ্রাসায় কামেল মঞ্জুরির সর্বশেষ স্টেজে আমাদের ফাইল চলে গেছে। বুঝতে পারছেন? যতগুলি আমাদের বিজির শাখায় সবাই আমাদের পুরকুইলের পক্ষে সুপারিশ করেছে। এর বিজির শাখার পরে এরপরে আরো 4-5টা ডেস্ক সব জায়গায় ফাইল পুরকুইলের পক্ষে সাইন হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন শুধু বিসির দপ্তরে ফাইল, এই আগামী রবিবারের মধ্যে ইনশাআল্লাহ মঞ্জুরির বিষয় ফাইনাল হয়ে যাওয়ার বিষয় চূড়ান্ত হয়ে গেছে। আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ সোমবারে আমাদের শুকরিয়া মাহফিল দুইটা নিয়ে, একটা হলো আমার পীর সাহেব হুজুর কিবলাকে আল্লাহর ওলির খাস তাওয়াজ্জুর আশায় পবিত্র ওফাত বার্ষিকীর মাহফিল, আর সকাল থেকে এই মাহফিলের সঙ্গে থাকবে এই আল্লাহর ওলি 33 বছর, আজকের থেকে 43 বছর আগে 1982 সালে হুজুর বেহুশ হয়েছিল মাহফিলের মধ্যে। ওই মাহফিলে বারবার উনি হাত বিছায়, আমাদের কাছে মাহফিলের রেকর্ডটা আছে এখন। উনি কাঁদতেছে আর বলতেছে, এই মাদ্রাসার কামেল মাদ্রাসা বানায় দাও, এই মাদ্রাসার কামেল মাদ্রাসা বানায় দাও। 43 বছর আগে এই দোয়াটা করছে। এই 43 বছর পরে যেই মাহফিলে দোয়া করছেন, এই মাহফিলের তিনি 43 বছর পরে আখিরে মুনাজাতের পরে কামেলে ভিজিটেছে। কেমন খেলার লাগাইছে! আখিরে মুনাজাতে দোয়া করলো 43 বছর আগে, আবার 43 বছর পর আখিরে মুনাজাতে হয়েই বড় মাহফিলের আখিরে মুনাজাতে ভিজিট হয়েছে। সুবহানাল্লাহ। আবার ওনার ওফাত বার্ষিকীর আগে মঞ্জুরি ফাইসালা হয়ে গেছে। এই নিয়েও শুকরিয়া মাহফিল থাকবে, আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত করে গেলাম। আমার পরে অনেক ওলামায়ে কেরাম আছে, এই জন্য আমি আর দোয়ার দিকে গেলাম না। আমি আর অনেক ওলামায়ে কেরাম দেখেছি, এবং আমাদের হযরত আলম হযরত মাওলানা হুসাইন আহমদ আল হাবিবি পীর সাহেব কেবলা এসেছেন, আমার ভাইজান মাওলানা বশির আহমদ সাহেব সহ অনেক ওলামায়ে কেরামকে আমি দেখছি। তারা
এক নসিহত রাখবেন, দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া হবে এখন ইসলামপুরের মাহফিলে। সকলের প্রতি খাস দোয়া, সকলের প্রতি আজকে আমাদের আত্মার আল্লাহর কাছে খাস ফরিয়াদ, আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে এই মাহফিলে জীবনের গুনাহ মাফ করেন, বেলায়েতের ওলি বলে আল্লাহ যেন কবুল করেন। আমার ভাইগুলি যেন আল্লাহ হায়াত দান করেন, আল্লাহ যেন বারংবার ওলির দরবারে তাদের কিনে আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়া।